হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। চলো তোমাদের সাথে আজকে শেয়ার করে নিই কোথায় কোথায় ঘুরলাম। আমরা বেসিক্যালি গেছিলাম দার্জিলিংয়ের অফবিট এরিয়াতে। আর আমাদের প্রথম দিনের ট্যুর ছিল শিটংয়ে। আর শিটংয়ে পৌঁছানোর আগেই আমরা কিছু সাইট সিন দেখে নিয়েছিলাম, যেখানে ফরেস্ট ছিল, অরেঞ্জ গার্ডেন ছিল, আরও দু একটা জায়গা আমরা সিন করেছিলাম। তারপরে সোজা চলে গেছিলাম আমাদের গন্তব্যস্থলে, যেখানে আমরা স্টে করব। আর সেটা ছিল, এরিয়াটা এত সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, আর ভিউটা ছিল অসাধারণ। রুম থেকে বসেই কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পেরেছি। আর চলো তোমাদের সাথে রুম ট্যুরটাও শেয়ার করে নিচ্ছি। রুমের মধ্যে দুটো বেড ছিল, দুটো টেবিল ছিল, আর একটা আয়নার ছিল, ড্রেসিং টেবিল ছিল, আর বাথরুমটাও ছিল নিট অ্যান্ড ক্লিন। আর পুরোটাই কাঠের স্ট্রাকচারের ছিল, বেশ ভালো ছিল। আর বাইরেটায় অনেকটা স্পেস ছিল। ফ্রেশ হয়ে আমরা একটু রেস্ট নিয়েছিলাম। তারপরেই আমরা করেছিলাম রাতের বেলা বনফায়ার। আর জানো তো, কখন অচেনা মানুষ চেনা হয়ে যায় বোঝাই যায় না। হোমস্টেটাতেই আরও কয়েকজন ছিল যারা আমাদের সাথে ভালোভাবে পরিচিত হয়ে গেছিল। আর আমার ওই যে ছোট্ট সোনাটা, তার সাথেও একটা ছোট বাচ্চার পরিচয় হয়ে গেছিল, যেখানে ওরা দুজন খুব ভালোভাবে খেলাধুলা করেছিল। আর আজকের বনফায়ারের সাথে ফ্যামিলির সাথে খুব ভালোভাবে রাতটা কাটিয়ে সকালটা ভালোভাবে অনুভব করলাম। এই মনোরম পাহাড়ের দৃশ্য দেখে চোখটা যেন জুড়িয়ে যায়। তারপর ব্রেকফাস্ট করে শিটংকে টাটা বাই বাই করে আমরা বেরিয়ে পড়লাম। এই হোমস্টেটার সকলের আচরণ খুবই ভালো ছিল, আর ওরা খুব ভালোভাবে আমাদের অভ্যর্থনাও জানিয়েছিল। এই শান্ত শিটং আর এত মনোরম দৃশ্য দেখে আমার তো শিটং এরিয়াটা খুব ভালো লেগেছে। তোমরাও যদি এরকম মনোরম পরিবেশে যেতে চাও, অবশ্যই এখানে যেতে পারো। তারপরে আমরা বেরিয়ে পড়লাম নেক্সট লোকেশানে, আর যেটা ছিল আরেকটু ওপরে। আর সেখানে যাওয়ার পথেও কয়েকটা সাইট সিন ছিল, সেখানেও আমরা ভালোভাবে ঘুরে নিয়েছিলাম। আর আমার গোদলোটা দেখো কত এনজয় করছে। আমাদের নেক্সট লোকেশান ছিল দাওয়াই পানি, আর সেটা বেশ ওপরে ছিল। আর সেখানে যেতে যেতে প্রায় সন্ধেই হয়ে গেছিল। আর সেখানেও ভালো ঠান্ডা ছিল। শিটংয়ের যা ঠান্ডা পেয়েছিলাম তার থেকে তো দ্বিগুণ ছিল। আর সেখানে গিয়ে তোমাদের সাথে রুম ট্যুরটায় ফার্স্টে আমি শেয়ার করে নিলাম। এই হোমস্টেটারও দারুণ ভিউ ছিল। আর সেখানে গিয়েই আমি ফার্স্টে আমার গোদলো সোনার খাবারটা তৈরি করে নিয়েছিলাম। আর আমরা যেতে না যেতে গরম গরম চিকেন পকোড়া আর চা দিয়ে দিয়েছিল। তারপরে ওই দেখো আমার ছোট্ট সোনাটা, গোপালকে খেতে দেওয়া হয়েছে, ও ওদের জলের বোতল নিয়ে নিজেই খেতে শুরু করে দিয়েছিল। তারপরেই ছটাফট আমরা ফ্রেশ হয়ে লাঞ্চটা করে নিয়েছিলাম। আর আমরা বনফায়ার অ্যারেঞ্জ করেছিলাম, সেটাও একটু উপভোগ করে নিয়েছিলাম। আর সকালবেলায় উঠে এরকম একটা দৃশ্য দেখে কার কার মন ভালো হবে না বলো তো। এত সুন্দর ভিউ ছিল যে রুম থেকে বসেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল। আর তারপরেই আমাদের গরম গরম ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিল। আর এই হোমস্টেটার রান্নাবান্নাও ছিল খুব ঘরোয়া আর খুব টেস্টি ছিল। তারপরে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। এই পাহাড়ের মনোরম দৃশ্য দেখে বাড়ি যেতে তো মোটেই ইচ্ছে করছিল না, কিন্তু কি আর করা যাবে, বাড়ি তো যেতেই হবে। আর বাড়ি যাওয়ার পথেই আমরা গরম গরম পাহাড়ি ম্যাগি খেয়ে নিয়েছিলাম। আর পাহাড়ে আসবো মোমো খাবো না, এটা তো হতেই পারে না। আর মোমো খেয়ে বাড়ির দিকে চললাম। চলো টাটা, গুড নাইট।